আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত ফটোকপি মেশিন সংক্রান্ত একটি সমস্যা এবং সেটার সমাধান নিয়ে কথা বলবো। তো আমি একটি কপি করতেছি, স্টার্টে ক্লিক করলাম। কপি হচ্ছে না, শুধুমাত্র স্ক্যান হয়ে গেল, কিন্তু কপি কিন্তু হচ্ছে না। এখন একটু পরেই আসলে একটা মেসেজ শো করে, সেটা হচ্ছে কল ফর সার্ভিস CA10। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনও কিন্তু প্রিন্ট হচ্ছে না বা কপি হচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন যে সিগন্যাল দেখাইতেছে এবং এখন ডিসপ্লেতে শো করবে যে কল ফর সার্ভিস CA10। এই যে কল ফর সার্ভিস CA10। তো এই সমস্যাটা কিসের জন্য হয়? এই সমস্যাটা আসে মূলত লেজার থেকে, এবং লেজারের আপনারা জানেন যে দুইটা কেবল থাকে, একটা হচ্ছে রিবন এবং আরেকটা হচ্ছে কেবল। তো ওইটার মধ্যে যে কেবলটা রয়েছে, ওই কেবলটা যদি লুজ কানেকশন থাকে বা ওই কেবল যদি লাগানো না থাকে বা লুজ কানেকশন থাকে, সেই ক্ষেত্রে আসলে এইরকম সমস্যা দেখাইতে পারে। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, ফটোকপি মেশিনের বাম পাশে যে খাবারটা রয়েছে, এই খাবারটা আপনারা করবেন। এখানে দেখতে পাচ্ছেন নাট রয়েছে দুইটা নাট আপনি খুলবেন। আমি খুলে ফেললাম এবং এইখানে দেখতে পাচ্ছেন দুইটা কেবল রয়েছে, এটা হচ্ছে রিবন এবং আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো ওই লাইনটা যদি লুজ কানেকশন থাকে সেই ক্ষেত্রে CA10 দেখাইতে পারে। অনেকে আপনাকে বলবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে আপনাকে জ্ঞান দিবে। তো ওই ক্ষেত্রে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে না, এই কেবলটা জাস্ট খুলে আবার লাগিয়ে ফেলবেন। তাহলে হবে কি, যদি লুজ কানেকশন থাকে সেটা কিন্তু আবারও পুনরায় লাগানোর কারণে সেটা ঠিকভাবে লাগতে পারে। তো সেই জন্য এটা খুলে আবারও লাগিয়ে ফেলবেন ওই কেবলটা। আর আপনারা চাইলে আপনাদের লেজার যদি অপরিষ্কার থাকে, ওই ক্ষেত্রে পরিষ্কারও করে ফেলতে পারেন এই লেজারটা খুলে। আপনার লেজার কীভাবে খুলবেন সেই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এইটুকুই মূলত কাজ। আমি এখন আবারও এগুলো লাগিয়ে ফেলবো। ওইটা আমি ডিসকানেক্টেড করে আবার কানেক্ট করে ফেললাম আর কি। কানেক্ট করে হচ্ছে এইটা যে কাভার টাভার রয়েছে, এগুলো আমি যেভাবে খুলছি সেভাবে লাগিয়ে ফেলবো। আমার আসলে একটু অসুবিধা হইতেছে, কারণ দুই হাত দিয়ে কাজ করতে পারতেছি না, এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং আরেক হাত দিয়ে কাজ করতেছি, যে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। বাট আপনারা আশা করি কাজটা সুন্দরভাবেই করতে পারবেন। তারপর হচ্ছে নাট যেগুলো রয়েছে এগুলো লাগিয়ে ফেলবেন। ওকে, আমি একটু দেখাই আপনাদেরকে। এখন এরটা রয়ে গেছে, আমি অফ করলাম, অন করলাম। আশা করি এই সমস্যাটা এখন আর থাকবে না। কল ফর সার্ভিস CA10 যে সমস্যাটা রয়েছে আর কি। স্টার্টে ক্লিক করলাম এবং দেখতেই পাচ্ছেন কপি হওয়া কিন্তু স্টার্ট হলো। আশা করি কল ফর সার্ভিস CA10 এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এই কাজটা করলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো ধরনের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।